একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এই যে দুজনেই মা মেয়ে রেডি হয়ে গেছি। মিশুর এবারে সেকেন্ড টাইম সরস্বতী পুজো। গত বছর মিশুর 2 মাস বয়স ছিল যখন সরস্বতী পুজো ছিল, আর ঠাম্মাও মারা গেছিলো, তো অসৎ ছিল আমাদের, সেভাবে পুজো কিছুই করা যায়নি, শুধু ওকে একটা নতুন জামা পরিয়েছিলাম। বাট এবারে সব হয়ে গেছে, পুজো ঠাকুর তুলবো না, ওর জন্য ভেবেছি একটা ঠাকুর তৈরি করব। আর এখন যাচ্ছি ওর জন্য একটা হলুদ লাল পেরে শাড়ি কিনতে। ও ছোটো মামু এসছে, ছোটো মামু কিনে দেবে বলেছে, তো এখন এই বেরোচ্ছি। আর ঠাকুর তৈরি করলে সেটাও দেখাবো, জানি না আদৌ তৈরি করতে পারবো কিনা। এই যে আমি আরও রেডি, মাম্মাম রেডি, গুজু গুজু যাবো, বেবো যাবো, চলো 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 চলো। তো চলো ওকে নিয়ে যাই। এটাতে করে নিলে মানে আমার প্রবলেম হয় না, আমি ওকে তো সেভাবে এখন কোলে নিতে পারি না, এটাতে নিলে কোনো ওয়েট ফিল হয় না, কিন্তু ওকে আমি ভালোই মতো নিতে পারি। চলো, ওরা সব বাইরে ওয়েট করছে। মিয়াও মিয়াও ফেলেছে, এনাকে টিটি নাচ দেওয়াবো, আর অনেক কিছু কিনবো। আর এনাকে দেখো, অসাধারণ লাগছে। ও অফিস থেকে এসছে, এখন চললাম, বেরিয়ে গেছি। এটাকে ডাবল ফুল বোথ সাইড বসানো যায়। নন করো, হ্যাঁ নন করো, নন করো বাবাই, নন করো, নন করো, ঠাকুর করে দেখে নম করো, হ্যাঁ ঠাকুর নন করছে। No. ওকে পরে দেবো তো লাগবে তো বটে। ইজ্জতের ফালুদা দেখ বাবা, এদিকে দেখ, তোর থেকে ছোট। কি হলো, হয়ে গেল? এটা বড় ভুল করে ঢুকে গেছি। এবু আবু মাগো মাগো, লেবু দেখে ইবু ইবু। এই যে মামায়ের শাড়ি নিয়ে চলে এসেছি, এইটা ওর ছোট মামু দিয়েছে কিনে, কি সুন্দর দেখতে শাড়িটা, কালকে পরবে। হচ্ছে ওর পাঞ্জাবি, ওকে দুটোই পরাবো। হ্যাঁ মামা, মনু শাড়িটা দেখো পুরো খুলে দিয়েছে, আর ওদিকে দুজনকে দেখবে, এই দেখো। মামাই তোমার শাড়িটা কই বাবা, শাড়িটা কই গো, ও শাড়িটা দেখাও। ও মামা শাড়িটা, ও বাবা, ও বাবালি, এইটা দিয়েই তো পরাবো কালকে। না কেন, ওটা লাল রঙের জামা আছে না ববি প্রিন্টের, ওইটা দিয়ে পরাবি। ও বাবা, এটা কাদের বউ, আমার ননু কই, আমার ফোনটা দিয়ে, আর ফোনটা দিয়ে একটু করি কই নো, আমি তাহলে দিচ্ছি ছাড়তে তো। এই নে এই নে এই নে এই নে এই নে, এও তো পাঞ্জাবি কই, পাঞ্জাবিটা কই, পড়া আরেকবার পড়া দেখি, একবার পড়া আমার সোনা করি কি কে এসব। ও আসলে পেছনের দিকে হাঁটা দে। ওরে বাবারি, দুটো কাঁপবি বলো, বুঝতে পেরেছিস? একটু যদি তুই ওই দূরে থাকিস আর ছেলে পাওয়া যাবে না, সর্বনাশ হয়ে যাবে। তোদের খাট আরো। এই এখানে আয়, আমি তো ওইখানে বলছি না, আছি তাতেও খুলাতে পারছি। এই এই ওকে একবার, এই আমার এটা তো পড় একটুখানি লম্বাটা করবো, মাপে পাখি আর ওগুলো তুই দিবি। এই ধরে একটুখানি দেখি তোমাকে।
সোনা পাখি লড়ে যাচ্ছে বন্ধু, লড়ে নি লড়। দিদি এবারে প্রথম ক্লে দিয়ে দেখি, চেষ্টা করব সরস্বতী ঠাকুর বানানোর, দেখি বানাতে পারি কি না। আর এবারে মিশুর হচ্ছে সেকেন্ড বার সরস্বতী পুজো। প্রথমবার যখন হয়েছিল তখন ওর 2 মাস বয়স ছিল, এখন 1 বছর 1 মাস বয়স হয়ে গেছে। তো ভাবলাম ও এবারে শাড়ি পরবে, ওর জন্য একটা সরস্বতী ঠাকুর বানিয়ে দিই। চেষ্টা করব বানানোর, জানি না কত দূর কী হবে। চলো সরস্বতী ঠাকুরটা বানাই। সরস্বতী ঠাকুরটা বানিয়ে ফেলেছি, এবার আলাদা প্রপসগুলো বানাবো। আমাদের কালকে শীতল ষষ্ঠী খাওয়া, তার জন্য এই যে কত বাঁধাকপি কেটেছে আমার ছোট মাসি, কি ছোট্ট ছোট্ট বেগুন, এগুলো মানে গোটা গোটা দেবে। শিম কেটেছে, মূলো কেটেছে, ওখানে পালং শাক, এটা বাঁধাকপি, এখানে কত আলু, আদা, ও মা আদাটা কি সুন্দর জায়গায় রেখেছে, এই দেখো বাঁধাকপি, আর এখানে বেগুন কেটে রেখেছে। এবারে না বেশি কিছু রান্না হবে না, নিয়ম রক্ষার্থে যেইটুখানি করতে হবে সেইটুখানি করা হবে।
কেন মায়ের শরীরটা ভালো নেই, আর পুজো তো সেভাবে হবে না বলেছি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে অবধি দেখালাম যে সরস্বতী পুজো কেমন তোড়জোড় শুরু হয়ে গেছে বাড়িতে। সরস্বতী পুজোর সেকেন্ড পার্ট নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হব। তো আজ এখানেই বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।